আমরা ধারাবাহিকভাবে খুব চমৎকার করে কথা বলতেছিলাম আল্লাহ রসুলের জীবনী থেকে। আপনাদের মনে থাকবার কথা, আল্লাহ রসুলের বয়স 55 বছর। রসুলের বয়স কত? 55 বছর। দ্বিতীয় হিজরি, আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হিজরতের দ্বিতীয় বছর। খুব ঠান্ডা মাথায় শুনুন, ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতুল বদর, অর্থাৎ বদরের যুদ্ধ। যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। ইতিহাস জানতে হবে, ইতিহাস বুঝতে হবে। বদরের প্রান্তে মুসলমানের সংখ্যা ছিল কতজন? বক্কি চক্কির কোনো সিস্টেম নাই, মোমেনের মতো করে বলুন কতজন? কোনো একদিন আমি আপনাদেরকে প্রশ্ন করব যে বদরের প্রান্তে মুসলমানদের সংখ্যা ছিল কতজন, যিনি উত্তর দিতে পারবেন। গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল ঝিনাইদহের শৈলকুপাতে। দীর্ঘক্ষণ আমি কথা বলেছি। রাতের 10টায় আমাকে স্টেজ দিয়েছে, রাতের 2টায় আমি আখিরি মোনাজাত দিয়েছি। হাজার হাজার শ্রোতা। তাফসিরের মধ্যে একটি নাম এসেছিল, সুলাইমান পয়গম্বরের একজন মন্ত্রী ছিল জিনদের মধ্য থেকে। এই জিনদের মধ্যে থেকে যেই মন্ত্রী ছিল তার নাম ছিল আসিফ বিন বরকিয়া। শুরুতে আমি এই নামটি বলেছিলাম। 4 ঘন্টা পরে মোনাজাতের আগ মুহূর্তে আমি জিজ্ঞাসা করলাম, সুলাইমান পয়গম্বরের যে মন্ত্রী ছিল জিনদের মধ্য থেকে তার নাম কি? শত শত মানুষ হাত তুলেছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি বলুন তো নাম কি? কি দূরদর্শী ব্যক্তি, তিনি বলে ফেললেন আসিফ বিন বরকিয়া। বললাম আপনি আলেম? বলল না। কি করেন? আমি রিক্সা চালাই। তার মানে আল্লাহর কোরআনটা কত মনোযোগ দিয়ে তারা শোনে। সুবহানাল্লাহ পড়েন। তা আমিও কোনো একদিন, ওই দিন আমার ব্যাগে থাকা ছোট্ট একটি হাদিয়া আমি তাকে দিয়ে এসেছিলাম। কোনো একদিন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যে বদরের প্রান্তে মুসলমানদের সংখ্যা ছিল কয়জন? যারা পারবেন তারা সবাই হাত তুলবেন। এর মধ্যে একজনকে আমি জিজ্ঞাসা করব, উনি যদি না পারে দ্বিতীয় জনকে আমি ফলোর দেব। যিনি পারবেন আমার পক্ষ থেকে তার জন্য একটা হাদিয়া থাকবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনাদেরকে অনুপ্রাণিত করা, কারণ কোরআনের কথা যাতে আপনারা আরও আন্তরিকতা দিয়ে শুনতে পারেন। শুনতেছেন কথা? সবাই শুনতেছেন? এই তো মাশাআল্লাহ। আল্লাহ রসুলের বয়স 55 বছর। ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্ত। আহারি, যেই বদরের প্রান্তে 14 জন সাহাবীকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, কাফেরের সংখ্যা ছিল 1000। কত হাজার? 1000। বিজয় কাদের হয়েছিল বলতে পারেন? মুসলমানদের। তার মানে মুসলমানদের সংখ্যা যদি কমও থাকে, ইমানের পাওয়ার, আল্লাহর উপরে তাওয়াক্কুল, এই দুইটা জিনিস যদি মুসলমানদের মধ্যে থাকে, রাম বাম বাতিলদেরকে ভয় করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয়ী করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমাদের সাহায্য দিতে পারেন কে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا। পারেন আপনারা? সুর মিলিয়ে পড়ুন। فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, নবীগণ, যেদিন দিন বিজয় হয়ে যাবে, ইসলাম যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আপনি তাকায়া তাকায়া দেখবেন দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছে। ইউরোপিয়ান সোসাইটি, যারা মুশরিক, ইহুদি, নাসারা, তারা খুব আশঙ্কায় আছে আগামী 10 বছরের ভিতরে তাম পৃথিবীতে মুসলমানদের সংখ্যা সবচাইতে বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এটা ইসলামের বিজয়ের একটি পূর্বাভাস। আল্লাহ যেন তাম পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন করে দেয়। পড়ুন আমিন। এইবার শোনেন আমার ভাইয়েরা, 1000 কাফেরের বিপক্ষে 313 জন মুসলমান দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দিয়ে দিলেন। এজন্য মুসলমান যদি সংখ্যায় কম থাকে,
তার ইমানের পাওয়ার থাকবে আল্লাহর আরশ আজিম পর্যন্ত। ঠিক কিনা কথা? একবার তাকবীর দান, লিল্লাহি তাকবীর। না, মুসলমানদের পাওয়ার তো এরকম হলে হবে না। মুসলমানদের পাওয়ার, কারণ দক্ষিণ পানগাবাসী আপনাদের মাথা থাকবে কুল মানে ঠান্ডা, আর রক্ত থাকবে গরম। দুইটা যদি গরম হয় তাহলে মুসিবত আছে। কারণ একটা ঠান্ডা রাখতে হইবে, একটা গরম রাখতে হইবে। আপনাদের ইমানের দীপ্ততায় রক্ত থাকবে মুসলমানদের গরম, কিন্তু মাথা থাকবে খুব ঠান্ডা। আপনার ঘাড়ের উপরে ইহুদি এসে নাড়াচাড়া দেবে, আপনি মাথাটা ঠান্ডা করবেন। কারণ সামনে সেই ঘটনা আসতেছে। আল্লাহ রসুল 1400 সাহাবি নিয়ে উমরা করার জন্য মদিনা থেকে পৌঁছে গেলেন হুদাইবিয়াতে। কোথায়? হুদাইবিয়ার সন্ধি। আপনারা কি কথা বুঝতেছেন নাকি কেউ কেউ ঘুমাচ্ছেন? এইবার শোনেন কথা। তাহলে আপনাদের কি থাকবে? মাথা থাকবে ঠান্ডা, আর রক্ত থাকবে ওয়ালাইকুম আসসালাম গরম। কারণ মুসলমানদের ইমানের পাওয়ারে তামাম পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন হয়। এইবার শোনেন, তাহলে বদরের প্রান্তে মুসলমানদের সংখ্যা কম ছিল না কাফেরের সংখ্যা বেশি ছিল? কাফেরের সংখ্যা। কিন্তু মুসলমান বিজয়ী হয়েছে কেন? মুসলমানদের ইমানের পাওয়ার ছিল, ইমানের শক্তি ছিল, পাওয়ার ছিল। কিন্তু আমাদের সেই ইমানই পাওয়ার নাই। আমাদের জাগতে হবে। মুসলমান তরিকা, মাসলাক, দল, এরপরে মাযহাব, এই চিন্তাগুলো বাদ দিয়ে মুসলমানদেরকে এক হতে হবে, যাতে করে অন্যান্য জাতি মুসলমানদের উপরে চড়াও হতে না পারে। কারণ তামাম পৃথিবীতে আপনি চিন্তা করেন, স্পেনে 800 বছর মুসলমান নেতৃত্ব দিয়েছে। কত বছর? সেখান থেকে নিয়ে পাক ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই অঞ্চলগুলোতে প্রায় 700 বছর মুসলমানেরা নেতৃত্ব দিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। হিন্দুস্তান কি হিন্দুদের না মুসলমানের? মুসলমানদের। 700 বছরে যদি মুসলমান চিন্তা করত এক একটা হিন্দুকে মরিচের ভর্তা বানায় লুকমা করে খায়া ফেলাইব, তা মুসলমান পারত। কিন্তু মুসলমান তো অসভ্য জাতি না। পৃথিবীর মধ্যে সবচাইতে সভ্য জাতি হচ্ছে মুসলিম জাতি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে মুসলিম করে দুনিয়াতে পাঠিয়েছে। পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আপনি রাতের বেলায় একবার ঘুমান আর চিন্তা করেন, আহারে আপনি যদি হিন্দু হতেন আপনাকে চিতায় পোড়াতো, সন্তান মুখের মধ্যে আগুন দিত, এরপর মাথাটার মধ্যে একটা বাড়ি দিত, আপনার হাতের এই কবজিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিত। কি এক ধর্ম! গালি দিচ্ছি না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ ধমক দিয়েছেন, খবরদার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুজাসি, নাসারা, ইয়াহুদ, এদেরকে তোমরা গালি দেবা না। কারণ তাদেরকে যদি তোমরা গালি দাও, তারা অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দেবে। আপনারা কি আপনার আল্লাহকে গালি শোনাতে চান? যদি না চান তাহলে কশ্চিনকালেও কোনোদিন হিন্দুদের দেবদেবীকে গালি দেবেন না, তার ধর্মকে গালি দেবেন না। কারণ বাংলাদেশে কি এক সম্প্রীতি, সুবহানাল্লাহ, কি এক ভ্রাতৃত্ব। সব ধর্মের মানুষ একাকার হয়ে ছোট্ট সোনার বাংলাদেশে বসবাস করে। কেন জানি মনে হয় হিন্দু, বৌদ্ধ, মুসলমানদের কলে জামাই আদরের মতো লালিত পালিত হয়। কি এক ধর্মের মানুষ আপনি! ইসলাম ধর্ম আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আপনি মুসলিম হওয়াতে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন অন্তর থেকে একবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনি বিশ্ব নবীর উম্মত। আহারে সাইয়েদিনা হযরতে ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তাআলা তুমি আমাকে শেষ নবীর আগের নবী বানিয়েছো, বাবা ছাড়া আমাকে দুনিয়ায় পাঠিয়েছো। নবী হওয়ার দরকার ছিল না, আখিরি নবীর উম্মত করে আপনি যদি আমাকে দুনিয়াতে পাঠাতেন, আমার জীবনটা কতই না পূর্ণ হয়ে যেত। অন্য নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর দোয়া অ্যাকসেপ্ট করেন নাই, একজন নবীর দোয়া মঞ্জুর করে নিলেন, তিনি ঈসা রূহুল্লাহ। কিয়ামতের আগ মুহূর্তে পয়গম্বর ঈসা নবী হয়ে দুনিয়ায় আসবেন না, আমার আপনার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসবে। আমরা যেই নবীর উম্মত হয়েছি, আমাদের নসিব কি একেবারে খারাপ? এর চাইতে ভালো নসিব আর কারো আছে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি শেষ নবীর শেষ উম্মতদেরকে সবচাইতে বেশি খয়ের মানে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ পড়েন। তা আমাদের সম্মানকে যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। একবার বলুন না আল্লাহ। এইবার শোনেন আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহর হাবিবের বয়স 56 বছর। হিজরতের 3য় বছরে আল্লাহর হাবিবের সাথে কুরাইশ কাফেরদের একটি যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধের নাম ছিল ওহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? হাজী সাহেবরা যারা ওহুদের প্রান্তে গিয়েছেন, আহারে 70 জন সাহাবীর কবর মনে পড়ে যায়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আপনি ওহুদের প্রান্তে যখন পাহাড়ের দিকে তাকাবেন, এখনো তাকিয়ে দেখবেন যে গিরিল দিয়ে বা নেটের মতো করে দিয়ে একটু ঘিরে দেওয়া আছে। ওই জায়গাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করেছিলেন একজন মহিলা, নাম হচ্ছে হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়েন। খুব চমৎকার একটি কথার দিকে আমি যাচ্ছি। গজওয়াতুল উহুদ, উহুদের প্রান্তে 70 জন সাহাবীকে হত্যা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা কতভাবে আমার নবীকে কষ্ট দিয়েছে। আমার নবী কি কোনোদিন বদদুয়া করেছে? আমার নবী যে গালি দিয়েছে না? সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফুর। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করাটা কুফুরি। আমরা একজন আরেকজনকে সমান্যে গাইলেই খবরদার, এই মুখ দিয়ে আপনি আল্লাহর নাম নেন, এই মুখ দিয়ে রসুলুল্লাহর নাম নেন, যেই মুখে মায়ের নাম নেন, যেই মুখে বাবার নাম দেন, সেই মুখ দিয়ে আপনি গালিগালাজ করবেন না, খারাপ ভাষা ব্যবহার করবেন না। কারণ আপনার প্রতিটি কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। কারণ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার সব কৃতকর্মকে আল্লাহর ফেরেশতারা ভিডিও করে রাখেন। কিয়ামতে আপনাকে দেখাবে, আপনি বলবেন যে না আমি এই কথা বলি নাই, ভিডিও ফুটেজ আপনার সামনে দেখানো হবে। অন্যায়ভাবে তুমি তাকে গালিটা কেন দিলেন? পাশের বাড়ির একজন, তাকে আপনি গালি দিলেন। আপনার চাইতে বংশে একটু ছোট, আপনি তাকে গালি দিলেন। আপনার চাইতে একটু মান ইজ্জতের দিক দিয়ে একটু কমতি, আপনি তাকে রিক্সাওয়ালাকে ধমক দিলেন। খবরদার করবেন না। আপনি একটা রিক্সাতে 30 টাকা ভাড়া মিটিয়ে উঠে পড়েছেন। আহারে প্রচণ্ড শীতের মধ্যে লোকটা পায়ে চালিয়ে রিক্সা চালাচ্ছে, নামার পর আপনি 10 টাকা তাকে বাড়িয়ে দেন না। তার শরীরের মধ্য দিয়ে ঘাম ঝরে, যতক্ষণ ঘাম থাকবে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ যেই ব্যক্তিকে আমি রিক্সায় করে টেনে আনলাম, আল্লাহ তুমি তার মনের বাসনা পূর্ণ করো, তার আপনজনদের কবরগুলোকে জান্নাতের বাগান করে দাও। এই রিক্সাওয়ালার ঘামটা আল্লাহর দরবারে বেশি কবুল হবে এই জন্য, কারণ তার প্রত্যেকটি টাকা হচ্ছে হালাল টাকা, তার দুর্নীতির টাকা নাই, তার অন্যকে হনন করার টাকা নাই, অন্যকে মেরে ধরে নিজের সম্পদের অট্টালিকা করা টাকা তার না, বরং যতটুকু পায় ততটুকুই সে তুষ্ট থাকে। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা আল্লাহর প্রতি সবসময় সন্তুষ্ট থাকবো। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। এইবার শুনুন আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে, আপনারা যখন উহুদের প্রান্তে যাবেন তাকায়া দেখবেন দূরে ছোট্ট একটা গুহার মতো দেখা যায়। ওই জায়গায় কামেরার পাথরের আঘাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূলের মুখ মোবারক দিয়ে অঝরধারায় রক্ত শুরু হয়েছে, ব্লিডিং হচ্ছে। কামেরার লোহার শলাকা আল্লাহর নবীজির লোহার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহর হাবিব সেন্সলেস হয়েছে। কাফেরেরা আল্লাহর রাসূলকে টার্গেট করে যখন রাসূলুল্লাহর দিকে যায়, পাশেই দাঁড়িয়েছিল একজন মহিয়সী নারী, নাম ছিল হযরত নুসাইবা। নাম কি? নুসাইবা। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া গেলেন। কেন জানি মনে হচ্ছে বাজ পাখি যখন তার বাচ্চাদেরকে, মুরগির বাচ্চাদেরকে অ্যাটাক করতে যায়, ওই সময় মা যেমন 2টা ডানা দিয়ে বাচ্চাদেরকে আগলে রাখে, হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে মায়ের ভূমিকায় রেখে, নবীকে সন্তানের জায়গাতে রেখে নুসাইবা আল্লাহর নবীকে সেভ করার জন্য পাগল পাড়া। কাফেরদের পাথরের আঘাত, বৃষ্টির মতো উহুদের প্রান্তে পাথর ঝরে। একের পর এক সাহাবীদের বিদায় হওয়া, সাহাবীরা শহীদ হয়ে যাচ্ছেন। একজন কাফের আল্লাহর হাবিবকে টার্গেট করে যখন তরবারিটা বের করেন,
আল্লাহর রসুলের শরীর মোবারকের দিকে আঘাত করতে যাবেন। ওই সময় হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ডান হাতটা আগায়া দিয়েছেন। কাফের টার্গেট করে আল্লাহর হাবিবকে, আর নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ডান হাতটা আগায়া দিয়েছে। কাফেরের তরবারির আঘাতটা রাসূলুল্লাহর গায়ে না লেগে নুসাইবার হাত মোবারকের মধ্যে লেগেছে। এক কফে নুসাইবার হাত দ্বিখণ্ডিত হয় নাই, তবে হাতটা চামড়ার সাথে একটু ঝুলে আছে। হযরতের নুসাইবা ডেকে বলল, কাফেরেরা শোনো, আমি নুসাইবা যোদ্ধার ঘরের মেয়ে, আমার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে তোরা আমার মায়ার নবী দয়ার নবীকে কিছু করতে পারবা না। জীবন দেব, বিনিময় মুহাম্মদকে মুক্ত করেই ছাড়ব। কি এক মহিয়সী নারী! মা বোনেরা শুনতেছ কথা? আল্লাহর নবীর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য নুসাইবা নামক এক মহিলা যদি জীবন উৎসর্গ করে দিতে পারে, আপনি মা, আপনি বোন, আপনিও দিনের জন্য অকাতরে সব বিলিয়ে দিবেন। কারণ আপনাদের তো কত ফিক্সড ডিপোজিট থাকে, টাকার অনেক জায়গা আপনাদের আছে। স্বামীর থেকে পান, কখনো ছেলের থেকে পান, মেয়ে বিয়ে হয়ে গেলে জামাইয়ের থেকে পান। মা বোনদের হাতে অনেক সময় অনেক টাকা থাকে। যেহেতু এই টাকাগুলো আপনি খরচের একটি জায়গাও পেয়ে যাচ্ছেন, কারণ আপনাদের মসজিদ আধুনিকায়ন হচ্ছে। মা বোনেরা যদি চিন্তা করেন, নুসাইবা উহুদের প্রান্তে তার জীবন উৎসর্গ করে দিয়েছে, আর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আমার কিছু অর্থকে উৎসর্গ করে দেব, আমার মনে হয় ওই মা ওই বোন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে? মা বোনের আপনাদের জন্য একটু ওয়াজ ফাঁকি করে গেলাম, আমানত রেখে গেলাম। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাম হাত দিয়ে তার কর্তৃত ঝুলে থাকা হাতটাকে একটা টান দিলেন। নুসাইবা টান দিয়ে হাতকে দ্বিখণ্ডিত করেন, বাম হাত দিয়ে উহুদের প্রান্তে হাতটাকে ফেলে দিয়ে আল্লাহকে ডেকে বললেন, আয় আল্লাহ তাআলা, আমি নুসাইবা তোমার রসুলকে সেভ করতে গিয়ে হাত কোরবান করে দিয়েছি, আমি নিজে শহীদ হতে পারিনি। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার হাতটাকে শহীদ হিসাবে গণ্য করে নিও। কি মহিয়সী নারী, জীবন দিয়ে দেয় উহুদের প্রান্ত আল্লাহর রসুলের জন্য। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আর আমরা যদি বলি ইসলামের জন্য কে কে জীবন দেবেন, সব শ্রোতারা হাত তোলে। কিন্তু যদি বলা যায় মসজিদের জন্য কে কে 5,000, 10,000, 20,000 টাকা দেবেন, এইবার হাত তোলেন। আগের বার যদি হাত ওঠে 100-তে 100, পরের বার হাত নামে আসে 100-তে 70, বাকি 30 জন নাই। বিভিন্ন মাহফিলে এরকমটা হয়। এইবার শোনেন প্রিয় ভাইয়েরা, খুব চমৎকার করে আমার কথাগুলো শোনেন। উহুদের প্রান্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, নাম ছিল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হামজা। ইতিহাসের নামগুলো আপনারা মনে রাখেন। এই যে যারা হাজী সাহেব আছেন, উহুদের প্রান্তে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে গেলে আপনি চোখের পানি ঠেকিয়ে রাখতে পারবেন না। এই পৃথিবীতে সবচাইতে অন্তর প্রশান্তির একটি দেশের নাম হচ্ছে সৌদি আরব, যেখানে মক্কা, যেখানে সোনার মদিনা। সুবহানাল্লাহ পড়েন। দেখেন সোনার মদিনা, সেই সাথে সোনার বাংলা, কি চমৎকার মিল। কারণ আমার ছোট্ট সোনার বাংলাদেশটা অনেক শান্তিময় এবং অনেক সৌন্দর্যমণ্ডিত একটি ছোট্ট সোনার বাংলাদেশ। সুবহানাল্লাহ পড়েন। এইবার শোনেন আমার ভাইয়েরা ও আমার পর্দার অন্তরালের মা বোন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের প্রান্তে উতবার মেয়ে হিন্দার আদেশে ওয়াসি নামক একজন হত্যা করল। তার দেহটাকে ফাঁক করলেন, দেহটাকে ছিঁড়ে কলিজাকে হিন্দার সামনে নিয়ে যাওয়া হলো। আর এই হিন্দা আল্লাহর নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কলিজাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলেন। বলুন না নাউযু বিল্লাহ। পরবর্তীতে হিন্দা যদিও মুসলিম হয়েছিল, আল্লাহর রসুল বলেছিল, হিন্দা তুমি আমার সামনে কখনো আসবা না, কারণ তুমি যদি কখনো আমার সামনে আসো তাহলে আমাকে কোলে পিঠে করে লালন করা, আমার বাবা ছিল না, মা ছিল না, আমার চাচা আবু তলিব, আমার চাচা হামজা, এরা আমাকে বুকের মধ্যে আগলে লালন পালন করেছে। তুমি আমার সেই চাচাকে হত্যা করে তার কলিজাকে চিবিয়ে খেয়েছো, হিন্দা তুমি আমার সামনে আসবা না।
কারণ চাচারা তো বাবার মতো হয়। চাচারা কার মতো হয়? আম্মুর রজুলি সিন ও আবি, চাচা তো বাপের মতো, চাচা তো বাপের মতো, চাচা তো বাপের মতো। ভাতিজারা চাচার সাথে বেয়াদবি করবেন না, ভাতিজারা চাচাকে অসম্মান করে কথা বলবেন না। আবার চাচারাও আপনারা ভাতিজার প্রতি খুব বেশি একেবারে ভালোবাসাময় হয়ে যান, রহমলা হয়ে যান, দরদলা হয়ে যান। দেখবেন আপনি মরণের পরে ভাতিজা লাশের খাটনিটা কাঁধের মধ্যে নেবে, চোখের পানি ছেড়ে বলবে, আল্লাহ আমার চাচা খুব ভালো ছিল, বাবার আদর তো বেশি দিন পাই নাই, চাচার আদরটা পেয়েছি। আল্লাহ তুমি বাবার মতো চাচাকে নিয়েছো, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। এ দোয়ার দরকার আছে না নাই? রক্তের দোয়া আল্লাহর কাছে সবচাইতে বেশি কবুল হয়। এই যে আপনি আলেমদেরকে দিয়ে দোয়া করান, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। তবে আলেমের দোয়া আল্লাহর দরবার আপনার জন্য কবুল হবে কিনা এই সিকিউরিটি আমি দিতে পারি না। কিন্তু আপনার রক্তের সম্পর্ক কেউ আপনার জন্য যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহর আরশ আজিমে মঞ্জুর হয়ে যায়। আপনার মায়ের জন্য আপনি কবরের পাশে দাঁড়ায়া পড়ুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। কিছু শেখাতে পারি আর না পারি, এই দোয়াটা আপনাদেরকে শিখিয়ে যাই। বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইবার আমার প্রিয় বন্ধুগণ শোনেন, হানজালা নামক একজন সাহাবী বাসর রাত্রে ঢুকে পড়েছেন, গোসল ফরজ হয়েছে, স্ত্রীর সাথে কনজুগাল লাইফ লিড করেছেন। গোসল করতে যাবেন, কে যেন ডেকে ডেকে বলে, নবীর সাহাবীরা রে, এখনো কি তোমরা ঘুমিয়ে থাকবা? আল্লাহর নবী উহুদের প্রান্তে শহীদ হয়ে গিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল বাদ দিয়ে তরবারিটা হাতে নিয়ে স্ত্রীর থেকে বিদায় নিয়ে একটা দৌড় দিয়ে উহুদের প্রান্তে গিয়ে হানজালা শহীদ হয়েছে। আল্লাহু আকবার। ইতিহাস অনেক লম্বা, আমি ওই দিকে যাচ্ছি না। 2-3 জুমা মিলে যদি বদরের কথা বলা যায়, উহুদের কথা বলা যায়, তবে হয়তো কিছুটা বোঝানো যায়। ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে রাসূলের সিরাত থেকেই কথা বলে একেবারে শেষ প্রান্তের দিকে পৌঁছে যাচ্ছি। এই হিন্দা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল, ওয়াসি ইসলাম গ্রহণ করেছিল। মারহাবা বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বললেন? যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেন তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা আছে না নাই? অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করেছে তারাও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খুলে দেন। ওই বান্দা যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। তার মানে আপনি অন্যায়ভাবে কারো হত্যা করেছেন, অন্যায়ভাবে কাউকে গালি দিয়েছেন, আপনি তওবা করে এখনো ফিরে আসার একটি সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। নবীর চাচাকে হত্যা করলো হিন্দা, সেখান থেকে ওয়াসি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজাকে কি করে রেখেছেন? ওপেন করে রেখেছেন। আমরা তো মানুষ হত্যা করি নাই, আমরা তো অনেক বড় পাপ করিনি, টুকটাক ছোটোখাটো যে পাপগুলো আছে এগুলোর জন্য যদি আপনি অনুতপ্ত হতে পারেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন, আল্লাহকে আমাকে আপনাকে মাফ করতে পারেন না? পারেন? যদি পারেন তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করতে হবে? তাওবা শব্দের অর্থ হচ্ছে কাম ব্যাক, ফিরে আসা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। কেউ যদি তওবা করতে পারে, 1 নম্বরে কি করবে? খুব ঠান্ডা মাথায় কথাগুলো নোট করে যান। 1 নম্বর আপনি তওবা করবেন। ও বন্ধু, ও দোস্ত, আমার পর্দার অন্তরালের মা বোন, আজকের জুমার আলোচনা শোনার পরে আপনি 1 নম্বরে করবেন তাওবা। 1 নম্বরে কি? 1 নম্বরে তাওবা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিলেন, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠতার সাথে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাগুলো কবুল করে তোমাদেরকে মাফ করে দেই। ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা করার পরে যদি আপনি ঈমান আনতে পারেন, আল্লাহ আমি আবার তোমার প্রতি ঈমান আনলাম, ঈমান থাকলে ঈমানকে নবায়ন করবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনার যত সাইয়্যাত আছে, যত গুনাহ আছে, আল্লাহ গুনার জায়গাগুলো নেক দিয়ে পরিপূর্ণ করে দেবেন। তাহলে আজকের জুমা
আপনি আল্লাহর ঘরের মেহমান। মেহমানটা কার? আল্লাহর। কারণ সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যারা আল্লাহর কোরআন শোনার জন্য আসে, যারা আল্লাহর ঘরে আসে, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, তারা আল্লাহর মেহমান হয়ে যায়। আর আল্লাহর মেহমান যদি কেউ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাফ করে তাদেরকে জান্নাতি বানিয়ে দেয়। এইবার বলেন, আল্লাহর ঘর মসজিদে আসার পর আপনাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই জন্য শুক্রবারে শুধু একদিন আসবেন, বাকি ওয়াক্ত না আসলেও চলবে। বিষয়টি কি এমন না? তওবা করুন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। বাইতুল আমান পঞ্চায়েতেই পড়তে হবে না এমন না। আপনি আসেন জোড়াইনে, চাইলে কি এখানে আসতে পারবেন? তার মানে ওই মুহূর্তে আপনি সেখানে নামাজে দাঁড়িয়ে যান, কিন্তু নামাজ যেন কোশ্চিন কালো বাদ না পড়ে, মনে থাকবে। আর নামাজ আমাদের কি শেখায়? আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ বলেছেন যে একই কাতারে দাঁড়িয়েছে মনি, পাশেই দাঁড়িয়েছে আর এক সুইপার, পাশেই দাঁড়িয়েছে আর এক একেবারে নিম্ন শ্রেণীর কর্মচারী, কিন্তু কোনো ভেদাভেদ নাই, সব যেন মনে হয় একই আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। তার মানে নামাজ আপনাকে কি শেখালো? সামনের কাতারে মুতাল্লি সাহেব দাঁড়িয়েছে, মনে করেন উনি কোটি কোটি টাকার মালিক, আসলে তো কোটি কোটি টাকার মালিক, আল্লাহ বারাকা দিন, পড়ুন আমিন। আপনারা যারা আছেন, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন বারাকা দেন, পড়ুন আমিন। বলবেন হুজুর একজনের জন্য দোয়া করলেন, বাকিরা কি করছে? এজন্য আমার জন্য দোয়া করলাম, আপনাদের জন্য করলাম, বলুন না আমিন। এইবার শোনেন, এখন এই জায়গাতে ফাঁকা আছে, পিছনে উনার দোকানের কর্মচারী, যিনি এক টেবিলে বসে কখনো খাওয়ার যোগ্যতা রাখে না, এর অহংকার না, কারণ এইটা নিজের প্রাইভেসি। এখন এই ফাঁকা জায়গাটা উনি কি করবেন? ফাঁকা রাখবেন নাকি পিছন থেকে উনার কর্মচারীকে টান দেবেন? সবাই কথা বোঝেন? তার মানে নামাজের কাতারে যেমন মালিক এবং কর্মচারীর কোনো ভেদাভেদ থাকে না, ঠিক নামাজ আপনাকে এইটা শেখায়, আপনি সবচাইতে ধনী, এই ধনী আর গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, সব আল্লাহর গোলাম। কিন্তু আপনি নামাজ থেকে বের হয়ে গিয়ে আপনার চাইতে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, আপনি তাকে মস্করা করেন, আপনি নামাজি, কে বলছে আপনাকে নামাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ আপনার মুখের উপরে নিক্ষেপ করে দেওয়া হবে। এই নামাজ আপনি জান্নাতি হতে পারবেন না, পারবেন না, পারবেন না। আগে নিজেকে সংশোধন করুন। আপনি নামাজ পড়েন অহংকার, আহারে রিক্সাওয়ালাকে মানুষই মনে করেন না। তার মানে নামাজে যেমন কোনো ভেদাভেদ থাকে না, নামাজ থেকে বের হয়ে আপনি রাস্তায় চলবেন, দোকানে চলবেন, সেক্রেটারিয়েটে চলবেন, আপনি সংসদ ভবনে চলবেন, সেখানেও কোনো ভেদাভেদ থাকবে না, সব মুসলমান ভাই ভাই, সব মুসলমান কি ভাই ভাই, মনে থাকবেন। তবেই আপনি নামাজি, তবেই আপনি কি নামাজি। এইবার শোনেন আমার ভাইয়েরা, খুব দারুণ করে আমার কথাগুলো শুনে নেন। আপনি যদি তওবা করতে পারেন, ইমানটাকে যদি নবায়ন করতে পারেন, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের সব গুনাহগুলো মাফ করে গুনাহের জায়গাগুলো নেক দিয়ে পরিপূর্ণ করে দেবেন। বলুন না মারহাবা। এইবার বোঝেন, ওয়াসি যখন ইসলাম গ্রহণ করবে আল্লাহর নবীর কাছে, ওয়াসি তখন ডেকে ডেকে বলল, ওগো আল্লাহর নবী, আমি তো হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহর রাসূল বললেন, এ ব্যাপারে তো আল্লাহ একটা নিষেধাজ্ঞা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। খবরদার খবরদার, এই দুনিয়াতে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, এরকম মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর কাছে চায় না, চায় পীর বাবার কাছে। আল্লাহর কাছে চায় না, চায় মাজারে। আল্লাহর কাছে চায় না, চায় গাজী কালুর কাছে। আচ্ছা বলেন, এই মানুষগুলোর কি ঈমান থাকে? আল্লাহ নিষেধ করেছে, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কারো কাছে তুমি কিচ্ছু চাইবা না। চাওয়ার যদি প্রয়োজন হয়, একজন দিতে পারেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বললেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। খবরদার খবরদার, তোমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করবা না। আগে সাইকেলের নিচে পড়ে একটা মুরগার বাচ্চা যদি মারা যায় তো মানুষ কত আফসোস করতো, আহারে মুরগির বাচ্চাটা মরে গেছে। এক এলাকায় মানুষ মারা গেলে মনে করেন যে ব্রাহ্মণগাঁও একজন মানুষ মারা গেছে, এখান থেকে মানুষ ব্রাহ্মণগাঁও দেখার জন্য যাইতো, চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। আহারে বাড়ি আসার পরেও বলতো, লোকটা কতই না ভালো ছিল, লোকটা মারা গিয়েছে। মানুষের মধ্যে কত হৃদ্রতা ছিল, কত ভালোবাসা ছিল। আর এখন পাশের ফ্ল্যাটে মানুষ মারা যায়, আর পাশের ফ্ল্যাট থেকে গানের আওয়াজ ভেসে ওঠে। মানুষের মনুষ্যত্ব আজ দিন দিন মানব সমাজ থেকে দানব সমাজে পরিণত হয়ে যাচ্ছে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, অন্তরটাকে আপনি পরিশুদ্ধ করুন।
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একজন আরেকজনের জন্য কল্যাণকামী যদি হয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান জমিনের সব রহমতের দরজা আপনাদের জন্য ওপেন করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। সবাই খেয়াল করতেছেন কথা? একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। এইবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শেষ অংশে, হারামাল্লাহু ইল্লা, আল্লাহর কথা। কথা কার? এই কথাদের মধ্যে কোনো ভুল আছে? আমি আপনাদের খতিব সাহেব, আমার কথায় ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কথায় ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন শেষ বেলায় গিয়ে বললেন লা ইয়াজনুন, যারা জিনা করেছে তারাও ক্ষমা পাবে না। 3 শ্রেণীর মানুষের কথা এখানে বলা হয়েছে। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে স্মরণ করে, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। আর যেই ব্যক্তি জিনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। ওয়াসি আল্লাহর রসুলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর বলতেছে, রসুল গো, আমি আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজা করেছি, আমি জিনা করেছি, আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, আপনার চাচা হামজাকে হত্যা করেছি। ওয়াসি চলে যাচ্ছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, রসুল গো, কেউ যদি তার জিন্দেগির গুনার প্রতি অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরজা তার জন্য খুলে দেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা থেকে আমার বান্দাগুলো কোনোদিন খালি ফিরে যায় না। তার মানে আল্লাহর দরবার থেকেই বান্দা খালি ফেরে না। আল্লাহর দরবার থেকেই বান্দা কি করে না? খালি ফেরে না। তার মানে তাহলে যেহেতু আল্লাহর দরবার থেকেই কেউ খালি ফেরে না, চাওয়ার দরকার হলে কার কাছে চাইবেন? এইবার শোনেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 57 বছর। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিলেন। আল্লাহর নবীর দৈহিত্র ইমাম হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই বছরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। আল্লাহর নবীজির বয়স 58 বছর। গজওয়াতুল খন্দক, খন্দকের যুদ্ধের বছর। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল 128 বছর। কত বছর? বাড়ি ছিল সেই পারস্য তথা ইরানে। মক্কা থেকে ইরানের দূরত্ব প্রায় 36 মাইল। সেখান থেকে সে পায়ে হেঁটে হেঁটে আল্লাহর হাবিবের কাছে এসে কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বাছাই করেন, ইস্তফা করেন, তারা আল্লাহর কোরআনের কাছে আসতে পারে। আর বাছাইয়ের বিপরীত কি? ছাঁটাই। বাছাইয়ের বিপরীত কি? ছাঁটাই। যারা ছাঁটাই হয়ে গিয়েছে তারা আল্লাহর রহমতের ঘরে আসতে পারে না। আপনারা কি সারা জীবন আল্লাহর বাছাই করা বান্দা হতে চান, নাকি ছাঁটাই করা বান্দা হতে চান? যদি বাছাই করা বান্দা হতে চান, আজ থেকে দীপ্ততায় শপথ নেন, আজ থেকে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেবেন না, দেবেন না, দেবেন না। পারবেন? আল্লাহ তুমি কবুল করো, বলুন না আমিন। আল্লাহর হাবিবের বয়স 58 বছর। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে আল্লাহর রাসূল খন্দক পরীক্ষা খনন করলেন। খন্দক মানে হচ্ছে গর্ত। আল্লাহর রাসূল পরীক্ষা খনন করলেন। খন্দকের যুদ্ধে মুসলমানেরা বিজয়ী হয়ে গেলেন। নবুয়তের 6ষ্ঠ বছর। আল্লাহর রাসূলের বয়স 59 বছর। আল্লাহর হাবিব স্বপ্নে দেখলেন খানায়ে কাবা বাইতুল্লাহ 1400 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল মদিনাতুল মুনাওয়ারা থেকে 6 বছর পরে আবার মক্কার দিকে রওনা হয়েছে। 6 বছর তিনি আর মক্কায় যেতে পারেন নাই, কারণ মক্কায় যাওয়া তার জন্য নিষেধাজ্ঞা ছিল। কাফেররা ভয় দেখাতো, কুরাইশরা বলতো মুহাম্মদ তুমি আসলে তোমাকে হত্যা করব। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে 1400 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল চলে গেলেন মক্কাতুল মুকাররমার দিকে। হুদাইবিয়া নামক একটি জায়গা। ওই জায়গায় যাবার পরে আল্লাহর হাবিব হযরতে উসমানকে পাঠালেন, উসমান তুমি গিয়ে কুরাইশদেরকে বলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ 1400 সাহাবী যুদ্ধের জন্য মক্কায় আসতেছে না। তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য মক্কার মুখে আগমন শুরু করেছে। আল্লাহ যারা আমাদেরকেও মক্কার দিকে আগমন করবার তৌফিক দেয়, বলুন আমিন। আমি একেবারে শেষ কথা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো। বন্দী করে কাফেররা একটি সংবাদ দিল যে উসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহ রসুলের শরীরে কি পরা?
এহেরাম পড়া। উমরা করতে গেলে কি পড়তে হয়? এহেরাম পড়া। এহেরাম যদি কেউ পড়ে তার জন্য একটা মাছি মারা পর্যন্ত হারাম, একটা মশা মারা পর্যন্ত হারাম। আপনি চুলকাবেন, জোরে চুলকাতে পারবেন না, চুলকাতে গিয়ে যদি একটা আপনার পশম উঠে যায় তাহলে আপনাকে একটা দম দিতে হয়। যেখানে এহেরাম বাঁধা অবস্থায় মশা মারা নিষেধ, আল্লাহর হাবিব ডেকে বললেন, আমার সাহাবীরা শোনো। সাহাবী কতজন? 1400 সাহাবী। আল্লাহর রাসূল ডেকে বললেন, সাহাবীরা শোনো, অন্যায়ভাবে একজন নির্দোষ মানুষকে কাফেররা হত্যা করবে আর তোমরা চুপচাপ থাকবে, এইটা হতে পারে না। আমি রাসূলুল্লাহ হাত দিলাম, আমার হাতের মধ্যে তোমরা সবাই হাত দাও। হযরত উসমানের হত্যার বদলা নেব, কাফেরদেরকে হত্যা করে আল্লাহর ঘর মক্কাকে উন্মুক্ত করব। সুবহানাল্লাহ বলা যাবে? তার মানে যেখানে এহেরাম বাঁধা অবস্থায় মশা মারা নিষেধ, কালেমার পতাকা উড্ডীন করার জন্য, ইসলামের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে শপথবদ্ধভাবে হয়ে কাফেরদেরকে হত্যা করে কালেমার পতাকা উড্ডীন করা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমরা আগামী জুমা এই জায়গা থেকে ধারাবাহিকভাবে কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ।